দরকার নেই, তোমরা চুপ করে কি করবে? শুনবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যখন কোরআন পাঠ করা হয় তখন কি করতে হয়? শুনতে হয়। আর সূরা ফাতিহা হচ্ছে কোরআনের একটি সূরা, অতএব সূরা ফাতিহা পড়ার সময় তোমরা চুপচাপ কি করবে? শুনবে। দলিল তো পাকাপোক্ত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই কথা হচ্ছে এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল কার ওপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে। তিনি এর অর্থ বুঝতেন না? বুঝতেন না? আরে নবী যদি না বুঝেন তার কে বুঝবে? হ্যাঁ, যার উপরে কোরআন নাজিল হয়েছে এই আয়াতটা, সেই নবী বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে তিনি কি আয়াতের অর্থ বুঝেন নাই? বুঝতে পারলেন? আসলে ব্যাপারটা এরা কি করেছে, ওই মারে ঘটনা ফুটে স্যার, বুঝতে পারলেন? হাঁটুতে বাড়ি মারছে মাথা ফুটছে, আর হাঁটুতে বাড়ি মারলে মাথা ফুটবো? তো কথা হচ্ছে এদের ব্যাপারগুলো কি, মানে আয়াতটা কোনো এক ক্ষেত্রে আসছে, সেই আয়াতকে ওরা কি করছে? সূরা ফাতিহা না পড়ার পিছনে ফিট করে দিয়েছে। যে আল্লাহ বলছেন কোরআনে, কোরআন যখন পড়া হবে তখন কি করো? চুপ থাকো। আর সূরা ফাতিহা হচ্ছে কোরআনের একটি অংশ, অর্থাৎ সূরা ফাতিহা যখন ইমাম পড়বে তখন তোমরা কি করবে? চুপ থাকবে। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ নবীর ওপরে এই আয়াত আসছে, আর সেই নবী বলছেন যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে তোমার নামাজ। আর এখানে শুধু ইমামকে বলা হয়নি, এখানে সাধারণ শব্দ ব্যবহার করেছেন। যে সমস্ত হুজুররা আরবি গ্রামার বুঝে তারা সত্যিকারে বুঝে যে যখন কোনো ক্ষেত্রে মান শব্দ ব্যবহার করবে আরবিতে, মান মানে যে, মান মানে যে কেউ, বুঝতে পারলেন? তার নামাজ হবে না। লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী বলছেন তার নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে। যে মানে কে? যে মানে যে কেউ, সে ইমাম হোক আর মুক্তাদি হোক, একা নামাজ পড়ুক, জামাতের সাথে পড়ুক, ইমাম হয়ে পড়ুক, মুক্তাদি হয়ে পড়ুক, যে কেউ সূরা ফাতিহা পড়বেন তার নামাজ হবে না। আরো হাদিস, আল্লাহ নবীর পিছনে আল্লাহ নবীর সাথে সাহাবীরা কোনো সময় সূরা ফাতিহার সাথে সাথে অন্য সূরাও পড়তেন। তখন আল্লাহ নবী নামাজ শেষ করে বললেন যে তোমরা আমার সাথে ঝগড়া করো কেন? তোমরা আমার সাথে ঝগড়া বাঁধাও কেন? সাহাবীরা বুঝতে পারলেন না, হুজুর আমরা আবার নামাজে ঝগড়া কখন করলাম? তখন আল্লাহ নবী বললেন তোমরা এই সূরাগুলো আমার সাথে পড়ছিলে না? বলে জি হ্যাঁ, আমাদের মুখস্থ ছিল, তাই আমরাও কি করছিলাম? পড়ছিলাম। আল্লাহ নবী তখন বললেন এরকম আর কোনোদিন করবে না, ইল্লা বিউম্মিল কিতাব, কেবল সূরা ফাতিহা। সেখানে পরিষ্কার করে বলে দিলেন আল্লাহ নবী যে এরকম আর কোনোদিন করবে না, মানে অন্যান্য সূরাগুলো যখন আমি পড়বো তখন তোমরা কি করবে? চুপ করে থাকবে, কিন্তু সূরা ফাতিহাটা পড়তেই হবে। কারণ সূরা ফাতিহা যে না পড়বে না তার নামাজ হবে না। আর এক হাদিসে আসছে, অনেক হাদিস, আর একটা হাদিসের মধ্যে আরও পরিষ্কার করে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, তখন আমরা আবার কেমন করে পড়বো? আল্লাহ নবী তখন বললেন ইকরাহা বিনাফসিক, তোমরা মনে মনে পড়বে, মানে আস্তে করে চুপে চুপে পড়ে নেবে। তো বুঝতে পারা গেল যে এই আয়াতটা কোনো এক ক্ষেত্রে আসছে। বলা হয়েছে, অন্যান্য ব্যাখ্যাতে আছে যে আল্লাহ নবী যখন কাবা শরীফে কোরআনের তেলাওয়াত করতেন তখন কাফেররা কি পদ্ধতি গ্রহণ করত? লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। এই মুহাম্মদ কোরআন পড়লেই কানে ঢুকে, আর কানে ঢুকলেই বিপদ হয়। কোরআন পড়লেই কি হয়? কানে ঢুকে, আর কানে ঢুকলেই কি হয়? বিপদ হয়। তাই এমন পদ্ধতি গ্রহণ করে যাতে করে কোরআন না ঢুকবে না বিপদ হবে। মানে কোরআনের মধ্যে জাদু আছে, কোরআনের মধ্যে আকর্ষণ আছে। আল্লাহ নবীর মাধুর্য এবং তার কথা শুনে মানুষ ঘায়েল হয়ে যেত। কোরআন পড়ার পরে, কোরআন শোনার পরে আর কেউ থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে কী করতো? ইসলাম গ্রহণ করতো। তাই তারা পদ্ধতি গ্রহণ করলো আপোষে মিলে যে যখন এই কোরআন পড়বে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খুব জোরে চিৎকার করবা, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফি, আর খুব চেঁচামেচি করবে। খুব কি করবে? চেঁচামেচি করবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমাদের আওয়াজটা ওর আওয়াজকে দাবিয়ে দিবে, তোমাদের আওয়াজ উঁচু হয়ে যাবে আর ওর আওয়াজ দেবে যাবে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলেছিলেন যখন কোরআন পড়া হবে তখন মনোযোগ সহকারে শুনবে, ওয়ানসে তো চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে কি করা হবে? রহম। আর সব থেকে বড় রহম কি জানেন? কোনো কাফেরের ইসলাম গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে কাফেরের প্রতি আল্লাহর সব থেকে বড় রহম। মানে ও ইসলাম গ্রহণ করেছে বলে যে আল্লাহর বড় উপকার হয়ে গেছে তা নয়,
কেউ যদি ইসলাম গ্রহণ করে আমরা খুশি হই, এটা আমাদের ইমানের ব্যাপার, যে আমাদের দিনকে ভালো মনে করে একজন কি হলো ইসলাম গ্রহণ করলো, তাকে আমরা স্বাগতম জানাবো, তাকে আমরা উৎসাহ দিব, তাকে আমরা তার সহযোগিতা করব, এটা আমাদের ব্যাপার। কিন্তু সে ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো উপকার করে দেয়নি, বরং সে ইসলাম গ্রহণ করে নিজের কি করেছে, নিজের বড় উপকার করেছে। আল্লাহ তার প্রতি সব থেকে বড় রহম করেছে যে আল্লাহ তাআলা তাকে ইসলাম দানে ধন্য করেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আমরা মুসলমান হিসাবে আমরা তাকে স্বাগতম জানাবো, তাকে ধন্যবাদ জানাবো, তাকে আমরা উৎসাহ দেব, তার যথাসাধ্য আমরা কি করব, সহযোগিতা সাহায্য করব, এই দুনিয়ার ক্ষেত্রে আর কি। বাকি সে কারো উপকার করে দেয়নি, বরং সে নিজেরই কি করেছে, উপকার করেছে। তো বলা হচ্ছে যে তোমরা যদি কোরআন শুনো মনোযোগ সহকারে, তাহলে আল্লাহ তোমাদের ওপরে কি করবেন, রহম করবেন। এখানে যে আলোচনাটা আমি করতেছিলাম সেটা হচ্ছে আল্লাহ নবীর মরার পরেও আল্লাহ নবীর যে সম্মান বজায় রাখতে হয় এ ব্যাপারে সতর্ক করে আল্লাহ তাআলা বললেন, যখন কোরআন পড়া হবে তখন মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে, তাহলে আল্লাহ তোমাদের প্রতি কি করবেন, রহম করবেন। আর নবীর কথাগুলো হচ্ছে ওহির কথা, নবীর কথাগুলো হচ্ছে কোরআনের কথা। অতএব নবীর কথা যখন পড়া হবে তখনও কি করতে হবে, চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে এবং তার কথার বলার সময় আল্লাহ নবীর হাদিস পাঠ করার সময় চেঁচামেচি করলে চলবে না, তাহলে হাদিসের সাথে কি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ নবীর কথার বলার সময় চুপ থাকলে আল্লাহ প্রচুর নেকি দান করেন, এ কথাও আল্লাহ কোরআনে কি করেছেন, ঘোষণা করেছেন। আরও আমল, যে আমলের পিছনে আল্লাহ তাআলা অনেক সওয়াব দেওয়ার কথা বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলা হচ্ছে ওয়াকুনু বিন নফসি ওয়াল মালি ওয়াল লিসান, জিহাদ তিনভাবে করা হয়, জিহাদ তিনভাবে করা হয়। এক হচ্ছে জান দিয়ে জিহাদ, এক হচ্ছে মাল দিয়ে জিহাদ, আর এক হচ্ছে জবান দ্বারা জিহাদ। বুঝতে পারলেন? জানের জিহাদ তো পরিষ্কার কথা, যে আপনি সশরীরে তরবারি ধরে বা বর্তমান বাজারের যে অস্ত্র শস্ত্রের ব্যবস্থা সেই অস্ত্র আপনি সংগ্রহ করে যেখানে জিহাদ চলতে আছে সেখানে আপনি জিহাদে কি হলেন, শরিক হলে। তো আমাদের মতন জিহাদ নয়, ওই মানে আমাদের দেশে যে জিহাদ হয় আর কি, যেখানে সেখানে বোম ফাটাই দেয়, নিরীহ কিছু লোকদেরকে মেরে দেয়নি বলে কি করলাম, জিহাদ করলাম। কোনো সরকারের বিরুদ্ধে উঠলো, সরকার তো পাচ্ছে না, মানে যাকে মারবে সরকারকে, যে মন্ত্রীকে মারবে সে মন্ত্রীকে তো পাচ্ছে না, তার তো বডিগার্ড এত, সিকিউরিটি এত, মানে তার সুরক্ষা ব্যবস্থা এত যে সেখানে পৌঁছাইতে পারছে না। এরা কি করছে, কোনো একটা আনজান জায়গাতে বোম ফিট করে দিয়ে সেখানে ফুটাই দিয়ে কিছু নিরীহ মানুষকে, কিছু বাড়ি বিল্ডিং নষ্ট করে দিচ্ছে, নি কি বলছে, যে আমরা জিহাদ করলাম। এগুলো পাগলামি জিহাদ। জিহাদের যদি এরকম ব্যাখ্যা হয় তাহলে জিহাদের মতন মনে হয় খারাপ জিনিস দুনিয়াতে আর কিচ্ছু থাকবে না। জিহাদ যদি এরকমই হয়, আজকে ইসলামকে লোকে বুঝতে পারছে না, অমুসলিমরা আজকে ইসলামকে ঘৃণা করছে, আমাদেরকে সন্ত্রাসী বলছে। কেন? এই কিছু মানুষের কারণে। তাদের বলার দোষ নাই, আসলে কোনো কোনো জায়গাতে কিছু কিছু কাজ এমন হচ্ছে যে সেখানে আমাদেরকে মুসলিমদেরকে তারা সন্ত্রাসী বলতে বাধ্য হয়ে যাচ্ছে। তো আসলে কিছু মানুষের আমাদের দোষ, তাদের কারণে আমরা সবাই কি হচ্ছি, বদনাম হচ্ছি, আমাদের সবারই কি হচ্ছে, বদনাম হচ্ছে। তারা জিহাদটাকে একেবারে নষ্ট করে ফেলেছে, জিহাদের নামটাকে একেবারে তারা নষ্ট করে ফেলেছে তাদের কিছু কার্যকলাপে। আরে জিহাদ এক মহান জিনিস, জিহাদ এক মহান জিনিস, যার কামনা করা গেছেন সমস্ত সাহাবীরা। জিহাদি মরণ মরার জন্য তারা কত আকাঙ্ক্ষিত ছিলেন, যারা জিহাদি মরে। এই জিহাদ আর এই জিহাদ নয়, জিহাদ শর্ত সাপেক্ষ আছে, জিহাদের শর্তাবলী আছে, জিহাদের আমির হবে, জিহাদের অনেক বিধিবিধান আছে। সেই বিধিবিধান অনুপাতে যদি জিহাদ ওয়াজিব হয়ে যায় তখন আমাদেরকে সবাইকে কি করতে হবে, জিহাদ করতে হবে। কিন্তু জিহাদ মানে আমি আপনি 4 জন 5 জন মিলে আমরা একটা জোট তৈরি করলাম, জোট তৈরি করার পরে আমরা কিছু বোম টোপ বানতে শিখলাম, কিছু অস্ত্র শস্ত্র কোনো জায়গা থেকে। আজকালকার অস্ত্রের তো অভাব নেই, টাকা দিলেই সব পাওয়া যায়। কিছু অস্ত্র শস্ত্র সংগ্রহ করার পরে একটা দল আমরা বেরিয়ে গেলাম, জিহাদি দল হয়ে গেলাম। কি দল? এরা একটা জিহাদি দল। দেখা গেল একই দেশের মধ্যে 1000টা দল বেরিয়ে গেছে বিভিন্ন নামে আর কি। এর নাম জিহাদ নয়, এর নাম জিহাদ নয়, বরং এগুলো জিহাদের নামে ইসলামকে বদনাম করা। এগুলো জিহাদের নামে, জিহাদের যে অশেষ মান মর্যাদা আল্লাহ রেখেছেন সেই মানটাকে নষ্ট করা হয়। এরকম সেরকম করে জিহাদ করা হয় না। তোমার কথা হচ্ছে জান দিয়ে জিহাদ, মাল দিয়ে জিহাদ। তো বুঝতে পারছেন যে আপনি জিহাদে যেতে পারবেন না, আপনার যাবার মতন শক্তি নাই। যেখানে জিহাদ হচ্ছে সেখানে আপনি আপনার অর্থ কী করলেন, সহযোগিতা করলেন। এটাও একটা জিহাদ। ও জিহাদুল লিসান মানে জবানে জিহাদ। জবানে জিহাদ মানে হচ্ছে জিহাদের জন্য মানুষকে উৎসাহ করা,
জিহাদের জন্য আপনার যাবার শক্তি নাই, আল্লাহ আপনাকে জবান দিয়েছে, আপনি কবিতা লিখতে পারেন, জিহাদের উৎসাহমূলক কবিতা লিখছেন, মানুষদেরকে যুবকদেরকে কি করছেন, আপনি লেখনীর মাধ্যমে, কবিতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে মানুষদেরকে উৎসাহ দান করছেন কিসের, জিহাদের। আপনার লেখনী পড়ে, আপনার কবিতা পড়ে, আপনার বই পড়ে মানুষের মনে জিহাদের প্রেরণা সৃষ্টি হচ্ছে, মানুষ জিহাদ বলে একটা জিনিসকে জানছে। এরকম আপনার মনে হলে আপনারও এটা জিহাদের কাজ দিবে, বা আপনিও যেন কি করতে আছেন, জিহাদ করতে আছেন, আপনিও জিহাদের স্বভাব পাবেন। তো মোট কথা হচ্ছে আল জিহাদু বিন নাস, প্রথমে জান দিয়ে জিহাদ, মানে নিজের সশরীরে যারা জিহাদে যায়, জান দিয়ে যারা জিহাদ করে তাদেরকেও আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবে, এ কথা কোরআনে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যারা পার্থিব জিনিসের বিনিময়ে আখিরাতকে ক্রয় করে তাদের উচিত আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। যারা পৃথিবীটাকে বিক্রি করে কার বিনিময়ে, আখিরাতের বিনিময়ে, তাদের উচিত হচ্ছে আল্লাহর রাস্তায় কি করা, সংগ্রাম করা। ওমা ইয়াকতুল ফি সাবিলিল্লাহ, আর যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, ফায়ুকতাল, তারপর হয় সে মারা যাবে, আও ইয়াগলিব, কিংবা জয়ী হয়ে আসবে। জিহাদে গেলে দুটো জিনিস হবে, হয় আপনি জিহাদ থেকে বিজয়ী হয়ে কি করবেন, ফিরে আসবেন, আর না হয় আপনি জিহাদে মারা গিয়ে শহীদ হবেন। তো বলা হচ্ছে ফায়ুকতাল, হয় সে জিহাদে কি হবে, শহীদ হবে, আও ইয়াগলিব, কিংবা সে বিজয়ী হয়ে ফিরে আসবে। তারপরে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাকে দান করব প্রচুর নেকি, অনেক সওয়াব বা মহা পুরস্কার আমি আল্লাহ তাকে কি করব, দান করব। একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লুনি আলা আমালিন ইয়াদিলুল জিহাদা। এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমলের নেকিটা হবে জিহাদের সমান। আমাকে মানে জিহাদে যেতে পারবো না, মানে একটা অন্য কাজ বলে দেন, যে কাজটা করলে আমি সওয়াব পাবো কত, জিহাদের সমান। কাল, তো আল্লাহ নবী বললেন, লা আজিদ, এরকম কোনো আমল আমি পাচ্ছি না, এমন কোনো আমল আমি দেখতে পাচ্ছি না যে আমলটা করলে তুমি জিহাদের সমান নাকি পাবে, এরকম কোনো আমল তো আমি কই খুঁজে পাচ্ছি না। তারপর আল্লাহ নবী তাকে আবার উল্টো প্রশ্ন করছেন, হাল তাস্তাতি ইদা খারাদাল মুজাহিদ আন তাদখুলা মসজিদাকা ফাতাকুম ওয়ালা তাফতুর ওয়া তাসুম ওয়ালা তুফতির কালা ওয়া মা ইস্তাতি তালিক। আল্লাহ নবী তখন তাকে প্রশ্ন করে বলছেন, আচ্ছা বলো, তুমি কি পারবে যখন থেকে মুজাহিদ জিহাদে বেরিয়ে যাবে তখন থেকে তুমি তোমার মসজিদে ঢুকবে এবং অক্লান্তভাবে নামাজে মগ্ন থাকবে, মানে তখন থেকে নিয়ে মুজাহিদ ফিরে না আসা পর্যন্ত তুমি কি করবে, নামাজে মগ্ন থাকবে, ওয়াতাসুম ওয়ালা তুফতির, আর লাগাতার রোজা রাখবে, কোনোদিন তুমি রোজা ছাড়বে না, এটা করতে পারবে? কালো আমাই ইস্তাতি যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এটা আবার কেউ পারে, এটা আবার কে করতে পারবে? তো আল্লাহ নবী কি বললেন, যদি এটা করতে পারো তাহলে হয়তো তুমি জিহাদের সমান কি পেতে পারো, কিন্তু এটা করা তোমার পক্ষে সম্ভব নয়। অতএব জিহাদে যে যায় তার মতন সওয়াব কেউ কামাই করতে বা কেউ অর্জন করতে পারবে না। বলা হচ্ছে আর জিহাদ দুইভাবে বা দুই রাস্তা দিয়ে যাওয়া হয়, না দুই রকমভাবে জিহাদ করে, এক হচ্ছে স্থল পথের জিহাদ আর এক হচ্ছে সমুদ্রের পথের জিহাদ। বলা হচ্ছে সমুদ্রের পথের জিহাদের সওয়াব স্থল পথে জিহাদের চেয়েও 10 গুণ বেশি। সমুদ্রের পথে জিহাদের সওয়াব স্থল পথে জিহাদের চেয়েও 10 গুণ বেশি। কেন? হাদিসে আল্লাহ নবী বলেছেন, গাজওয়াতুন ফিল বাহার, সমুদ্রের পথে জিহাদ করা খায়রুন মিন আশরি গাজওয়াতিন ফিল বার, স্থল পথের জিহাদের 10 গুণ বেশি সওয়াব পাবে যারা কি করবে, সমুদ্রের পথে কি করতে যাবে, জিহাদ করতে যাবে। ওমান আজাজাল বাহরা, যে সমুদ্র পাড়ি দিবে, ফাকান্নামা আজাজাল আউদিয়াতা কুল্লাহা, সে যেন সমস্ত উপত্যকা পাড়ি দিয়েছে। মানে আপনি মনে করলে স্থল পথে পাহাড় পর্বত উঁচু নিচু বন জঙ্গল কত কি আছে, এসবকে অতিক্রম করে আপনি কি করতে যাচ্ছেন, স্থল পথে কোথাও জিহাদ করতে যাচ্ছেন। যে সমুদ্র পাড়ি দিয়ে জিহাদ করতে গেল সে যেন স্থল পথের সমস্ত ভূমি কি দিল, পাড়ি দিল, সমস্ত উপত্যকা বন জঙ্গল পাহাড় পর্বত সব কিছু সে কি দিল, সে সব কিছু পাড়ি দিল শুধু সমুদ্র পাড়ি দেওয়ার কারণে। ওয়াল মাইদু ফিহি, আর সমুদ্রে সফর করার কারণে যদি কারো মাথার চক্কর দেয়, ঘুরে যায়, বলা হচ্ছে কাল মুতাশাহহিদ ফি দামিহি, সে হবে ওই ব্যক্তির মতো যে জিহাদে গিয়ে খুন হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছে, মানে যার দেহটা রক্তে ভিজে গেছে তার অবস্থা হবে ওই মতন
যে লোকটা সমুদ্রের পথে সফর করার কারণে মাথায় কি দিয়ে উঠেছে? চক্কর দিয়ে উঠে। তো মোট কথা হচ্ছে জিহাদের অনেক ফজিলত। আর এক জায়গাতে এর আগেও আমরা পড়েছি, জিহাদে গিয়ে সীমান্ত এলাকায় যদি কেউ পাহারা দেয় আর ওই পাহারারত অবস্থায় যদি সে কি যায়, মারা যায়, তাহলে মরার পরেও তার নেকি কি থাকবে? অব্যাহত থাকবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত এলাকায় যদি কেউ পাহারা দেয় বা এক রাত, তার এই কাজটা 1 মাস রোজা রাখা এবং 1 মাস কিয়াম করার থেকেও উত্তম। ওয়া ইন মাতা, আর এই অবস্থায় সে যদি মারা যায়, যারা আলাইহি আমালুহুল্লাযী কানা ইয়ামালুহু, যে আমল সে মরার পূর্বে করত, সেই আমলের নেকি মরার পরেও সে পেতে থাকবে। ও উজরিয়া আলাইহি রিজকুহু, আর তার বিশেষ রুজি জারি করে দেওয়া হবে। ও উমিনাল ফাত্তান, আর কবরের ফিতনা থেকে, পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হবে বা তাকে নিরাপদে রাখা হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাইয়িত ইউখতামু আলা আমালিহি, প্রত্যেক মৃত্যুর আমল মরার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত এলাকা পাহারা দিতে গিয়ে মারা গেছে, তার কিন্তু নেকি কি হবে না? বন্ধ হবে না। ফাইন্নাহু ইয়ালমি লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমলটা আল্লাহ তাআলা বাড়াতে থাকবেন কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবর, আর কবরের ফিতনা থেকেও সে নিরাপদে থাকবে। ওয়া সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আর আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদ হচ্ছে সে যে তার নিজের নাফসের বিরুদ্ধে কি করে? জিহাদ করে। এটা সব থেকে বড় জিহাদ। মানে মন চাইছে না নামাজ পড়তে যাব, মন চাইছে না, আপনি ওর সাথে জিহাদ করতে, তোকে যেতে হবে। মন চাইছে, ঘুমিয়ে যায়, শুয়ে যায়, এই সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, দেখা যাবে পরে। মন চাইছে না, কিন্তু আপনি জবরদস্তিকে মনটাকে টেনে নিয়ে কি করছেন? মসজিদে। এটার নাম হচ্ছে নাফসের সাথে কি করা? এটা হচ্ছে নাফসের সাথে জিহাদ করা। আপনার স্ত্রী খানে নাই, দাঁড়ান। বলছে যে রাতে উঠে নামাজ পড়বো, স্বামী স্ত্রী জামাত করে পড়বো, না কি জামাত করে নয়, একই রুমে থাকা অবস্থাতে তারা কি করবে? নামাজ পড়বে। আপনার সামনে দাঁড়িয়ে, আগে পিছিয়ে দাঁড়িয়ে, মাফি মুশকিল, মানে কেউ ইমাম হয়ে আর কেউ মুক্তাদি হবে তা নয় আর কি। বাকি আশেপাশে থাকতে পারে, আগে পিছিয়ে থাকতে পারে, একই রুমে থাকতে পারে আর কি। তাড়াতাড়ি করে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যে, যদি কোনো লোক তার আমেলের বেতন না দিয়ে জাকাত দেয়, তাহলে তার জাকাত হবে কি হবে না? দেখেন ভাই, জাকাত দিলে তার জাকাত হবে, আমলে বেতন দেয়নি তার জন্য সে কি খাবে? সে তার জন্য শাস্তি খাবে, তার জন্য তার মালে আল্লাহ হয়তো বরকত দেবেন না। এটা জুলুম এবং অধিকার হরণ। হাদিসে আল্লাহ নবী বলেছেন যে তোমার শ্রমিকের বেতন দিয়ে দাও তার ঘাম শুকোনোর পূর্বেই। কাজ করতে গিয়ে যে ঘামটা তার শরীরে হয়েছিল, সেই ঘামটা শুকানোর পূর্বেই তার বেতন তুমি দিয়ে দাও। যদি না দেয়, এটা কোনোদিন মাফ হবে না। এটা বলে হাক্কুল ইবাদ। আমার একটি পয়সা যদি আপনি রেখে নেন, এটা কোনোদিন মাফ হবে না। যদি কোনো আমলের বেতন কোনো কপি না দেয়, খুশি মনে চলে যান। মনে রাখবেন, এইটা একদিন পাবো যেদিনে আমার খুব দরকার হবে, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে। যদি 100, 200, 500 এক মাসের বেতন কোনো কাফিল না দেয়, কষ্ট স্বাভাবিক হবে, মানুষ হিসাবে কষ্ট হবে, কিন্তু একটুকু কথা ভেবে খুশি হয়ে যাওয়ার চেষ্টা করবেন যে আখেরাতে পাওয়া যাবে। আর আখেরাতের পাওয়া সব থেকে বড় পাওয়া, এটা কোনোদিন মিটবে না, আর এটা কোনোদিন নষ্ট হবে না। বাকি এরকম লোক যদি জাকাত দেয়, তার মালের জাকাত তাকে দিতে হয়, সেটা তার কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বাকি যেখানে অধিকার মেরেছে, সে অধিকার তাকে একদিন কি করতে হবে? আদায় করতে হবে বা দিতে হবে। রোজা রেখে মাথার চুল কাটা যাবে, দাড়ি কাটা যাবে, নখ কাটা যাবে কি যাবে না ইত্যাদি আর কি। চুল কাটা যাবে, নখ কাটা যাবে, দাড়ি কাটা যাবে না। বুঝতে পারলেন? সব একসাথে মিলাই দিয়েছেন তো। তা আসলে ব্যাপারটা হচ্ছে, চুল কাটা আলাদা জিনিস, নখ কাটা আলাদা জিনিস, আর দাড়ি কাটার কথাই নেই হাদিসে কোরআনে। দাড়ি শুধু বাড়াইতে বলেছেন আল্লাহ নবী। দাড়ি কি করতে বলেছেন? আল্লাহ নবী যে দাড়ি বাড়াও আর মোচ খাটো করো। অতএব দাড়ি কাটার কথা রোজা রাখা অবস্থাতেও যাবে না, আর রোজা না রাখলেও যাবে না। কোনো অবস্থাতেই দাড়ি কাটা কি নয়? জায়েজ নয়। আর বাকি অন্যান্য জিনিসগুলো যেগুলো কাটার কথা আছে, ওগুলো কাটতে হবে। রোজা হয়ে এতে রোজার কোনো অসুবিধা হয় না। আমি যদি নিয়ত করি আমার ছেলেকে হাফেজ করাবো, নিয়ত করেছিলেন ছেলেকে কি করাবো? হাফেজ করাবো। ছেলে বড় হয়েছে, এখন হাফেজ হতে বলি, কোরআন পড়তে যেতে বলি বা হিফজখানাতে যেতে বলি, ছেলে বলে আমি ওখানে পড়তে যাব না। এখন ছেলেকে কি বানানো হলো না?
হাফেজ বানানো হলো না, তাহলে আমার কি কোনো অসুবিধা হবে না? হবে না। দেখেন আসলে কথা হচ্ছে, যদি ছোট কাল থেকেই ছেলেকে অভ্যাস করানো যায় তাহলে আমার মনে হয় ছেলে এরকম করবে না। কিন্তু যদি ছেলেকে অবসর দেওয়া হয়, সময় দেওয়া হয়, হাড্ডিগুলো মজবুত হয়ে গেছে, খারাপ পরিবেশে মিশে গিয়ে খারাপ হয়ে যাওয়ার পরে এবারে আপনি কি করছেন, চেষ্টা করতে আছেন, তখন ছেলেকে হয়তো আর বাগাইতে আপনি পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার নিয়ত যদি সৎ থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে কি করবেন, ক্ষমা করবে। বাকি হচ্ছে যে প্রথম থেকে যদি চেষ্টা করা যায় তাহলে মনে হয় যেন এরকম পরিস্থিতি আসবে না বা এরকম অবস্থা হবে না আর কি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. أعوذ بالله من الشيطان الرجيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين في الأرض مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. আলোচনা আমাদের চলতে আছে যে আল্লাহ তাআলা কোন কোন আমলের বিনিময়ে অনেক সওয়াব, মহাপুরস্কার দানের কথা কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে কালকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে জিহাদ একটা এমন আমল যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মহাপুরস্কার দানের কথা উল্লেখ করেছেন। এই জিহাদ তিনভাবে করা যায়, সেটাও আমরা কালকে শুনেছিলাম। জান দিয়ে লড়াই করা, মাল দিয়ে লড়াই করা, আর জবানের দ্বারাই কি করা, লড়াই করা। তো জান দিয়ে লড়াই করার কথা আমরা কালকে আলোচনা করেছি। আজকে হচ্ছে আল জিহাদ বিল মাল, মাল দিয়ে, মালের মাধ্যমে লড়াই করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর ওপরে আর আল্লাহর রাসূলের ওপরে ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আর আল্লাহ তাআলা যা কিছুর তোমাদেরকে উত্তরাধিকার বানিয়েছেন, মানে আল্লাহ তাআলা যা কিছু তোমাদেরকে দান করেছেন, দিয়েছেন, মাল সম্পদ ইত্যাদি যা কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন তা থেকে তোমরা কি করো, ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ফাল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্যে ঈমান আনবে, ওয়া আনফিকু, এবং আল্লাহর পথে ব্যয় করবে, লাহুম আজরুন কবির, তাদের জন্য রয়েছে অনেক বড় সওয়াব, প্রচুর নেকি, যা আল্লাহ তাআলা ইতিপূর্বে আজরুন আজিম বলেছেন, মহাপুরস্কারের কথা বলেছেন। এখানে বলছেন আজরুন কবির, মানে অনেক নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন, যারা ঈমান এনে আল্লাহর পথে কি করবে, আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের একটি নেকিকে আল্লাহ তাআলা বাড়িয়ে বাড়িয়ে 700 পর্যন্ত দান করেন, একথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে। তাই খুরাইম বিন ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু বিসাবআমিয়াতি দাফ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু ব্যয় করে, আল্লাহ তাআলা সেই ব্যয়কৃত জিনিসটার বিনিময়ে তার জন্য 700 নেকি লিখে দেন। যদি কেউ আল্লাহর পথে সামান্য কিছু ব্যয় করে, তবু আল্লাহ তাআলা আল্লাহর পথে ব্যয় করলে পরান তার নেকি কত পর্যন্ত দেন, 700 পর্যন্ত। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু ব্যয় করে, আল্লাহ তাআলা তার নেকি 700 পর্যন্ত লিপিবদ্ধ করে দেন, মানে তাকে বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ তাআলা দেন। আরেকটি হাদিসে যায়েদ বিন খালিদ থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা
ওমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফি আহলিহি বিখাইরিন ফাকাদ গাজা। আপনি যুদ্ধে যেতে পারেননি বা যুদ্ধে যাবার মতন আপনার শক্তি নেই, সেরকম পরিস্থিতি আপনার নেই যে আপনি যুদ্ধে যেতে পারবেন। কিন্তু কেউ আছে যার যুদ্ধে যাবার মতো শক্তি আছে, কিন্তু তার পয়সা নেই, তার সওয়ারি নেই, যুদ্ধে যেতে যে জিনিসগুলো লাগে সেগুলো তার কাছে নেই। এই জিনিস আপনার কাছে আছে, কিন্তু আপনি যুদ্ধে যেতে পারবেন না। শারীরিক দিক দিয়ে আপনি কি অসুস্থ, দুর্বল। তাই আপনি কি করলেন, যে লোকটার শারীরিক দিক দিয়ে সুস্থ এবং শারীরিকভাবে যে শরীক হতে পারবে তাকে আপনি প্রস্তুত করলেন। তাকে বললেন তোমার যাতায়াতের খরচ, তোমার সওয়ারি এবং যা কিছু লাগে তার ব্যবস্থা আমি করে দিয়েছি, তুমি যাও। আপনি গেলেন না, সে গেল, লড়াই করলো। আল্লাহ নবী বলছেন যে আপনি ওই যে যোদ্ধাকে প্রস্তুত করে দিলেন, আপনি যেন নিজেই গিয়ে যুদ্ধ করলেন। আপনি নিজেই গিয়ে যেন কি করলেন, যুদ্ধ করলেন। তাই আল্লাহ নবী বলছেন মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো যোদ্ধাকে, আল্লাহর পথের যোদ্ধাকে প্রস্তুত করে দেয়, মানে তাকে যুদ্ধের সামগ্রী দিয়ে, যুদ্ধে যা কিছু লাগে সেগুলো দিয়ে তাকে কি করে দিল, প্রস্তুত করে দিল, ফাকাদ গাজা, সে যেন নিজেই যুদ্ধ করলো। যথচ আপনি যান নাই, অথচ আপনি যান নাই, তবু আপনি যেন নিজেই যুদ্ধ করলেন, নিজে গিয়ে যুদ্ধ করলেন। যে সওয়াব পাওয়া যেত সেই সওয়াব আপনি কি করলেন, লাভ করলেন কোনো একজন যোদ্ধাকে প্রস্তুত করে দিয়ে। ওমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফি আহলিহি বিখাইরিন ফাকাদ গাজা। অনুরূপভাবে আপনি যুদ্ধে যান নাই, আপনার গ্রামের, আপনার বাড়ির পাশের কিছু লোকরা, কিছু ছেলেরা তারা যুদ্ধে গেছে, তারা তাদের বাড়িতে তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়েকে ছেড়ে গেছে, রেখে গেছে। আপনি যুদ্ধে যান নাই, কিন্তু যে যোদ্ধা গেছে তার বাড়ির পরিবারের দেখাশোনা, তাদের হিফাজতের খোঁজ খবর রাখা ইত্যাদি আপনি করেছেন। বাড়িতে গার্জেন নেই, সে কোথায় গেছে, সে যুদ্ধে গেছে। তাই আপনি সেই বাড়ির হেফাজত, তার দেখাশোনার দায়িত্ব পালন করেছেন। নবী বলছেন আপনিও যেন তার মতো গিয়ে ময়দানে কি করলেন, যুদ্ধ করলেন। তো নবী বলছেন মান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফি আহলিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তার